আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো যেই কথা সেই কাজ, 2025 সিজন শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের 2025 সিজন উপলক্ষে প্রথম ভিডিও। আজকে আমরা চলে গিয়েছিলাম আনোয়ারা অবস্থিত রয়্যাল রাঞ্চ ক্যাটেল ফার্মে। এই ক্যাটেল ফার্মে রয়েছে কংক্রাচ, সিব্বি, শাহিওয়াল, দেশাল, বলদসহ নানা জাতের গরু এবং ছাগল। আজকে আমরা এই ফার্মটি ভিজিট করেছি আমাদের টিম মেম্বাররা সহ। তো এখানে দেখছেন, এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে একটি শাহিওয়াল গরু। তো গরুটা বেশ বড়, আমি জানি না ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে, কিন্তু এটির সাইজ কিন্তু অনেক। পাশে যেটি দাঁড়িয়ে রয়েছে সেটি আরেকটি শাহিওয়াল এবং এটির কালার একদম যেটা একদম পিওর লাল বলে সেটা। এরপরে এখানে সারি সারি আরও গরু রয়েছে, এই পাশেও রয়েছে। দুপাশটাই দেখানোর চেষ্টা করছি। উভয় পাশে কিন্তু শাহিওয়াল এবং দেশাল গরুর মিশ্রণ দেখছেন। এখানে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আরেকটি শাহিওয়াল। এটির মাথা এবং এটির চাহনিটা কিন্তু খুবই সুন্দর দেখছেন, খুবই শান্ত স্বভাবের গরুগুলো এবং এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু এটা বাস্তবে কিন্তু অনেক বড়। এরপরে পাশে রয়েছে আরেকটি শাহিওয়াল, দেখুন এটিকেও আমরা আদর করছি। এখানে কিন্তু অনেক গরু রয়েছে, আমরা দেখাচ্ছি। এরপরে রয়েছে আরেকটি শাহিওয়াল, যেটা আমরা একটু পরে দেখাচ্ছি। দেখুন কিভাবে আদর নেওয়ার জন্য সে তার মাথাটা আমার দিকে ঠেকিয়ে দিয়েছে। এরপরে রয়েছে আরেকটি শাহিওয়াল, এই যে দেখুন এখানে এই শেডে মূলত হচ্ছে এই বছরের জন্য করা কিছু গরু রাখা হয়েছে। দেখুন এটি হচ্ছে একটা ব্ল্যাক শাহিওয়াল এবং এটির কিন্তু মাশাআল্লাহ শিংটা কিন্তু খুবই সুন্দর। এরপরে আমরা দেখাচ্ছি অন্যান্য গরুগুলো। আমার পিছে রয়েছে আমাদের টিম মেম্বার শিহাব ভাই। তো এবার আমরা অন্য শেডে যাচ্ছি। রয়্যাল রাঞ্চ ফার্মে কিন্তু অনেক স্পেস আছে ঘোরার জন্য। এখানে শেড, তারপরে শেডের মাঝখানে মাঠের মতো কিছু ফাঁকা জায়গা রয়েছে এবং এর পাশাপাশি শেডগুলো রয়েছে। একটি শেড থেকে আরেকটি শেডের দূরত্ব অনেক। এখন আমরা চলে যাচ্ছি, আমরা একটি শেড দেখাবো। ইতিমধ্যে যে শেডটি ভিজিট করেছি আমরা, সেই শেডের কাছে যে আমরা দাঁড়িয়েছি। তো এখানে আমরা আমাদের টিম মেম্বারদের সাথে কিছু কথা বলছি এবং পিছে আমাদের অনেক টিম মেম্বার এবং বড় ভাইরা রয়েছে। তো আমরা তাদের সাথেই গিয়েছিলাম। তো এখানে এই শেডটি এইমাত্র দেখালাম। চলুন এবার আমরা অন্য একটি শেড দেখি, যেখানে রয়েছে কাংক্রাচ এবং সিব্বি জাতের গরু। তো অন্য শেডে যাচ্ছিলাম এবং যাওয়ার পথে শিহাব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো তার সাথে একটু কুশল বিনিময় করলাম এবং তার সাথে জিজ্ঞেস করলাম যে আমাদের আগামীর প্ল্যানিং কি, কোথায় কোথায় যাওয়া হবে এবং কি কি গরু দেখা হবে। তো তার সাথে কথা বলা শেষে এবার আমরা চলে যাচ্ছি অন্য একটি শেডে কংক্রাচ এবং সিব্বি দেখার জন্য। এই যে দেখছেন, এখন আমি চলে যাচ্ছি আরেকটি শেডে। এখন এখানে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে নোহান এবং এই শেডে কিন্তু রয়েছে উলবাড়ি জাতের গরু, যেগুলোকে অনেকে সিব্বি বলে, এবং রয়েছে কাংক্রাচ। সিব্বিটার হাইট অনেক অনেক উঁচু, আমি জানি না ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে, কিন্তু অলমোস্ট আমার হাইটের কাছাকাছি। এবং এই যে পাশে রয়েছে কাংক্রাচ। এই কাংক্রাচটার একটা স্পেশালিটি হচ্ছে, সাধারণত কাংক্রাচ সাদা কিংবা সাদা কালো ধূসর রঙের হয়, কিন্তু এই কাংক্রাচটা কিন্তু পাকড়া জাতের কাংক্রাচ আমি এর আগে কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমাকে জানাবেন। এবং এইখানে রয়েছে হচ্ছে 2026 এবং 27 সালের প্রজেক্টের গরু। এগুলো ওদের সাথে কথা বলে যা বুঝলাম, ওরা এই বছর এগুলো বিক্রি করবে না, আগামী বছর কিংবা তারপরের বছর তারা এগুলো বিক্রি করবে। এখানে কংক্রাচ এবং সিব্বির পাশাপাশি রয়েছে বেশ কিছু দেশাল, অস্ট্রাল এবং হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এই যে আমার সামনে একটি গরু দাঁড়িয়ে রয়েছে, এটি একটি অস্ট্রাল জাতের গরু এবং এটির হাইট অলমোস্ট আমার কাছাকাছি। একটু পরে যখন আমি আমার সাথে দাঁড়িয়ে এটাকে দেখাবো, তখন আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটার হাইট কতটুকু। এবং এটার কালারটা কিন্তু সম্পূর্ণরূপে ব্ল্যাক এবং খুবই সুন্দর গরুটা। এই যে দেখেন, আমি এখন অলমোস্ট দাঁড়িয়ে রয়েছি, আমার কাছাকাছি হাইট, অলমোস্ট আমার কাঁধের কাছাকাছি হাইট এটার। তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু পরে দিকে সাহস পেলাম এবং দেখলাম যে না, গরুটি খুবই শান্ত। এই শেডে আরও কিছু হলস্টাইন ফ্রিজিয়ান এবং অস্ট্রাল জাতের গরু রয়েছে, সেগুলো দেখাচ্ছি।
এখন আমরা শেডের মাঝখানে যাওয়ার চেষ্টা করব। তার আগে এখানে একটি শেড করা রয়েছে, অর্থাৎ একটা রেঞ্জ টাইপের করা রয়েছে, যেখানে একটি গাভী রয়েছে এবং সেটি মূলত হাসা জাতের এবং তার পাশে একটি বাছুর রয়েছে। তো খোলা মেলা পরিবেশে এই গাভীটা রয়েছে। এরপর এখন আমরা শেডের মাঝখানে যাচ্ছি এবং আমার দুই সাইডে কিন্তু দুই সারি গরু রয়েছে। এই সাইডগুলোতে মূলত হচ্ছে ফ্রিজিয়ান এবং অস্ট্রাল টাইপের গরুগুলো রাখা হয়েছে। এই যে দেখুন, এখানে প্রতিটা গরুর হাইট কিন্তু অলমোস্ট আমার কাছাকাছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ হাইট এগুলার। এবং এই যে একটা গরু দেখালাম একটু আগে ক্যামেরায়, সেটা কিন্তু ওদের ফ্রিজিয়ান জাতের গরুর মধ্যে সবচেয়ে ওজন এবং সবচেয়ে বড় গরু, যেটার অলমোস্ট ওজন 850 কেজির কাছাকাছি জানা গিয়েছে। এখানে আরেকটি হলস্টাইন ফ্রিজিয়ান শুয়ে রয়েছে এবং এটি একটি সাধারণ দেশাল টাইপের, কিংবা এটা শাহিওয়াল দেখতে পাচ্ছেন। এটা খুবই শান্ত। এরপরে আরেকটি এখানে রয়েছে গরু, দেখুন আমি সেটার সামনে গেলেই এটি দাঁড়িয়ে যাবে। এই যে কি সুন্দরভাবে দাঁড়িয়ে গিয়েছে দেখুন এই গরুটা। এটা মূলত মাঝারি সাইজের গরুর কাতারে পড়ে। এগুলো যদিও এই বছরের বিক্রির উদ্দেশ্যে না, এগুলো আরও বড় হবে, তাই এগুলোকে এই শেডের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আরেকটি গরু রয়েছে। এই গরুগুলোর সামনাসামনি আপনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলোর কিন্তু গ্রোথ এখনও অনেক বাকি। এগুলোর ভেতরে কিন্তু এখনও জায়গা ফাঁকা আছে, অর্থাৎ এরা আরও ওয়েট গেইন করতে পারবে। এই শেডের মধ্যে এই কয়েকটি গরু রয়েছে যেগুলো আমরা দেখালাম। এই যে সামনে আরেকটি পাকড়া রয়েছে এবং সামনে আরেকটি কালো গরু দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন একটি দেশাল গরু, এবং এখানে এই দেখুন এটির নাম হচ্ছে, এদের দেখুন এটা হচ্ছে একটা দেশাল গরু, এবং এই যে দেখুন এখানে হচ্ছে একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরুটা দেখলাম, যে এখানে সিববি যেটা একটু আগেই দেখালাম। এই যে দেখুন এটা আবার অস্ট্রালটা, খুবই সুন্দর গরুটা। এরপর আবারও আমরা দেখছি আমাদের সাফি ভাই এখানে পোজিং চলছে। তো সাফি ভাই খুবই পার্টে আছে এখানে, তার সাথে কথা বলা যাচ্ছে না, সে এখানে ফাঁকাফাঁকি শুরু করে দিয়েছে। এখন আমরা আবারও চলে যাচ্ছি। এবং তো আজকের ব্লগটি এইটুকুই থাক, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে, এবং আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।